বাথরুমে একটু গরম জল দাও তো, চানটা করে নি, সকালবেলা চান করা হয়নি। আর শোনো, একটু সর্ষের তেল দিও, গার পায়ে মাখবো, চামড়াগুলো কেমন বাড়িতে পুজো, ছেলে মেয়েগুলো পুজো করলো আর তোমার কোনো পাত্তা নেই। কি করবো বলো, পুজোর দিন, দোকানে ভিড়, ওই জন্যই তো আসতে দেরি হয়ে গেল। জলটা দাও। খেতে হবে না, এরপর তো বলবে পেটে ব্যথা করছে। পেটে ব্যথা হলে কি করবো? হ্যাঁ, সকলের পেটে অন্ন জোগাতে জোগাতে সংসারে কর্তার পেটে ব্যথা হয়ে যায়, সে খবর কে রাখে? ইয়ে বলছি, রাখির হাতে করি হলো? কি হলো, হাতে করি হয়ে গেছে? না, হয়নি। কেন হয়নি? কেন, কোনো অসুবিধা ছিল দেখি? ওই ঠাকুরমশাই হাতে করে দিতে রাজি হন? একটা কাজ করি, শোনো, আমি চান করে বেরিয়ে রাখির হাতে ঘড়িটা দিয়ে দিই। এই বাড়িতে ওর হাতে খড়ি আমি দিতে দিইনি, স্লেট পেন্সিল ছুঁড়ে ফেলে দিয়েছি। হবে না ওর হাতে খড়ি। হ্যাঁ, হবে না? কারণটা কি? আচ্ছা, তুমি তোমার জায়ের ছেলে মেয়েদের সহ্য করতে পারছো না কেন বলো তো? দেখো 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 দেখো, ওরা তো ছোট, তোমার ওদের প্রতি এত ঈর্ষা কেন? হ্যাঁ, ওই শিশু দুটোকে নিয়ে কোন খেলায় মেতে উঠেছো তুমি? ওদের হাতে করে দিতে দিলে না? দেয়াবো, হাতে করে দেয়াবো। আগে জয়েন্ট অ্যাকাউন্টে চেকটা ফেলুক, ও যা চাইবে আমি তাই দেবো। ও আমারই বাড়িতে থেকে ওর মতন চলবে আর আমি ওর কথায় উঠবো বসবো। সে বাপের বেটি আমি নই। তাহলে তুমি হাতে করে দিতে দেবে না? না, দেবো না। সাপের বাচ্চা ওই দুটো, আর বন্ধনী বা চেকটা দেবে না কেন? ওইটুকু একটা বাচ্চা ছেলে, ওর কিসের দরকার অত টাকা? আর তুমি তাহলে উস্কাচ্ছ? উস্কাচ্ছি তার কারণ সে এই পরিবারের মেয়ে, সে এই পরিবারের ছেলে। আমি রাখির হাতে করে দেওয়ার ব্যবস্থা করবই। চানটা সেরে নি, তারপর রাখিকে খুঁজে বের করে ওর হাতে করি আমি দেবই। হাতে করি হয়ে গেছে জেঠু। তোর হাতে খড়ি হয়ে গেল? হ্যাঁ জেঠিমা, কি বলছো? আমার হাতে করে হয়নি? মা সরস্বতী কি শুধু আমাদের বাড়িতেই আছে? বাংলার ঘরে ঘরে মা সরস্বতী আছে, কোনো না কোনো জায়গা তো পেয়ে যাব বোনের হাতে করির জন্য। হ্যাঁ রে, কোথায় দিলি? বস্তিতে ওরা সব পুজো করছিল, সেখানেই বোনের হাতে করি দেওয়ালো। ও, তা পুরোহিত মশাই হাতে করে দিলি? না, তবে আমি। তুই? তোর তো কোনো অক্ষর জ্ঞানই নেই, তুই কি করে হাতে করে দিলি? যেভাবে আমি ছবি আঁকি ঠিক সেইভাবেই অক্ষরগুলো দেখে দেখে ছবি আঁকলাম। অক্ষরগুলো সামনে মেলে রেখে বোনের হাতটা ধরে স্লেটে হুবহু অক্ষরগুলো আঁকলাম। ব্যাস, বোনের হাতে করি হয়ে গেল। শুনলে গো, কি বললো শুনলে? বাহ, কি মেধা ছেলে। ওকে যদি পড়াতাম ও কোথায় যেত বুঝতে পারছো? তোমার ছেলে মেয়েদের মতো টেনে টুনে পাস করতো না, ও 10 জনের মধ্যে একজন হয়ে উঠত। অক্ষরের ছবি এঁকে বোনের হাতে খড়ি দিয়ে দিল। বাহ বাহ বাহ। তোমাকে তো গোয়াহারান হারিয়ে দিল। হ্যাঁ, ওইটুকু ছেলে, বুদ্ধির যস্য বলং তস্য। মাথায় রেখো, তুমি ওর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওদের তুমি আটকাতে পারবে না। আজ থেকে তোর পড়াশোনার দায়িত্ব আমার। জেঠু, অনেক বড় অভিমান, অনেক বড় অভিমান। আজ থেকে তোর এই জেঠু আদা জল খেয়ে তোর পেছনে লেগে পড়বে। অনেক হয়েছে, আর উচ্ছ্বসিত হতে হবে না। বারবার
কতবার বলছি ওরা পরের ছেলে মেয়ে। কাকের বসায় কোকিল ডিম পারে ঠিকই, কিন্তু সেই ডিম ফুটে যখন বাচ্চা বেরোয় না, তারা পাখনা মেলে উড়ে চলে যায়। কাকা করে না, এরাও তাই করবে। না জেঠিমা, আমরা কোনো কোকিল নই, আমরা এই বাড়িরই ছেলে মেয়ে। আমরা কেন এই বাড়ি ছেড়ে চলে আরে জানি জানি, সব জানি, সব জানা আছে আমার। নিজের ছেলে মেয়ে দেখে না, আর এত পরের ছেলে মেয়ে। এখনো বলছি ওকে কোল থেকে নামাও, নামিয়ে চান করতে যাও, আর উচ্ছ্বাস প্রকাশ করো না। আখির হাতে করে হবে, তার জন্য জেঠু নাচছে এখান থেকে তিরিং বিরিং করে। এখনো বলছি মনিরা, শুধরে যাও, নইলে পরে কিন্তু লেজে গোবরে হয়ে যাবে। কে লেজে গোবরে হবে তুমি সেটা কল্পনাও করতে পারছো না। পরে কি হবে সেটা আমি জানি, একমাত্র আমি। ওই, কি দেখছিস শুধু করে? হ্যাঁ, ভাবছিলাম তোমার হাতে করে কে দিয়েছে। এই কেন রে? ভাবছিলাম আমার হাতে করে তাতে তোমার জ্বালা কেন? আমি দুটো পড়াশোনা করলে তোমার তাতে অসুবিধা কিসের? এখন বুঝবি না, বড় হ, তোর যা মরুক, তারপর তার ছেলেমেয়েরা তোর ঘাড়ে চাপুক, তখন বুঝতে পারবি অসুবিধাটা কোথায়। দুর্গা দুর্গা, আমার যা কেন মরবে? আমার যা অনেক দিন বাঁচবে, আর তার ছেলেমেয়েরা তারাও বাঁচবে। জেঠিমা, যার মানে সে জানে যে মা না থাকলে কি কষ্ট হয়। তোমার তো মা আছে, তুমি বুঝবে না, বুঝবে না গো। ও মায়েরা নাকি তারাদের কাছে আছে। বিশ্বাস করো, এই পৃথিবীটা এত পচা না, মাঝে মাঝে ইচ্ছা করে ওই তারাদের দেশে চলে যায়, যেখানে সব মায়েরা থাকে, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। আর মার বুকে মুখ বুজে ঘুম। ঠিক বলেছিস বোন, ওই তারাদের দেশই সব থেকে ভালো, যেখানে মায়েরা থাকে, সব থেকে ভালো। তবে এই মারা নয়, এই মারা তাদের দেশে যেতে পারে না। তাহলে এরা জমের বাড়ি যায়। জমের বাড়িতে একটা বড় কড়াই আছে, ওইটার মধ্যে বেসন দিয়ে ভাজা ভাজা। এই চুপ, একদম মুখ বন্ধ। বড্ড কথা বেড়েছে তোর না? হ্যাঁ, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া দেখ কি করি তোর।